এই ভিডিওতে আমরা কোকো বাটার এবং শিয়া বাটারের মধ্যে একটি তুলনামূলক বিশ্লেষণ করব। আমরা দেখব এই দুটি জনপ্রিয় আফ্রিকান প্রাকৃতিক ময়েশ্চারাইজারের উৎস এবং এদের গুণাবলী কতটা আলাদা। প্রথমেই জেনে নেওয়া যাক এদের ভৌগোলিক উৎস। সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এই প্রাকৃতিক বাটারগুলো উৎপাদিত হয়, যা বিশ্বজুড়ে স্কিন কেয়ারে অত্যন্ত জনপ্রিয়। শিয়া বাটার মূলত পশ্চিম এবং পূর্ব আফ্রিকার শিয়া গাছ থেকে পাওয়া যায়। পশ্চিম আফ্রিকার শিয়া বাটার কিছুটা শক্ত ও ঘন হয়, অন্যদিকে পূর্ব আফ্রিকার নীলতিকা শিয়া বাটার অত্যন্ত নরম এবং দ্রুত ত্বকে মিশে যায়। কোকো বাটার আসে কোকো গাছ থেকে, যা মূলত আর্দ্র ও উষ্ণক্রান্তীয় বনাঞ্চলে ভালো জন্মে। কোকো বীজ গাঁজন ও রোস্ট করার পর যান্ত্রিক প্রক্রিয়ায় এই সুগন্ধযুক্ত বাটার সংগ্রহ করা হয়। এরপর আসা যাক এদের ভৌত বৈশিষ্ট্য ও গলনাঙ্কের পার্থক্যে। দুটি বাটারের টেক্সচার এবং গলনাঙ্ক ভিন্ন হওয়ায় এদের ব্যবহারের ধরনও আলাদা হয়। আপনারা এই চার্টে দেখতে পাচ্ছেন শিয়া বাটার শরীরের তাপমাত্রায় দ্রুত গলে যায়, যেখানে কোকো বাটার তুলনামূলকভাবে বেশি শক্ত। এদের ফ্যাটি অ্যাসিড প্রোফাইলেও ভিন্নতা রয়েছে। ত্বকের সুরক্ষায় দুটি উপাদানই দারুণ। শিয়া বাটার ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে, আর উভয় বাটারই ত্বকের আর্দ্রতা ধরে রেখে একে কোমল ও মসৃণ রাখে। শিয়া বাটার নন কমেডোজেনিক হওয়ায় এটি সব ধরনের ত্বকের জন্য নিরাপদ। অন্যদিকে কোকো বাটার বেশ ঘন ও অক্লুসিভ, তাই এটি মুখে ব্যবহারের চেয়ে শরীরের শুষ্ক অংশের জন্য বেশি উপযোগী। আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিক বাটারটি বেছে নিন। সংবেদনশীল ত্বক বা একজিমার জন্য শিয়া বাটার এবং স্ট্রেচ মার্ক দূর করতে কোকো বাটার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রাকৃতিকভাবে ত্বককে সুস্থ ও সুন্দর রাখতে আজই আমাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ ভিজিট করুন।